মক্কার অলিগলিতে তখন এক অদ্ভুত নীরবতা, কিন্তু এই নীরবতা শান্তির নয়, বরং এক বিশাল ঝড়ের সংকেত। বদরের যুদ্ধের পরাজয় কুরাইশের অহংকারে এমন এক আঘাত দিয়েছিল যা তারা হজম করতে পারছিল না। মক্কার প্রতিটি ধূলিকণা যেন আবু সুফিয়ানদের ধিক্কার দিচ্ছিল। বদরে নিহত হওয়া তাদের নেতাদের রক্ত কবর থেকে চিৎকার করে প্রতিশোধ চাইছিল। কুরাইশদের মন্ত্রণা সভায় আবু সুফিয়ান ইবনে হারব বসে আছেন। তার সামনে বসা ইকরিমা ইবনে আবু জাহেল এবং সাফওয়ান ইবনে উমাইয়া। ইকরিমার চোখে প্রতিশোধের আগুন। সে তার পিতা আবু জাহেলের হত্যার বদলা নিতে বেপরোয়া হয়ে লড়াই করতে প্রস্তুত। ইকরিমা বলল, হে আবু সুফিয়ান, আর কতদিন আমরা শোক পালন করব? আমাদের বাণিজ্য পথ আজ হুমকির মুখে। আমাদের সম্মান মদিনার সাহাবীদের পায়ের নিচে। মক্কার মায়েরা আজও তাদের ছেলেদের জন্য কাঁদছে। আপনি কি চান না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের অস্তিত্ব মিটিয়ে দিতে? আবু সুফিয়ান বলল, ধৈর্য ধরো ইকরিমা, বদলা আমরা নেবই। তবে এবার আর বদরের মতো ভুল করলে চলবে না। এইবার আমরা যাব 3000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে। মক্কার প্রতিটি স্বর্ণমুদ্রা আমি এই যুদ্ধের পেছনে ব্যয় করব। বদরে আমরা শুধু যুদ্ধ করতে গিয়েছিলাম, কিন্তু ওহুদে আমরা যাব মদিনাকে মানচিত্র থেকে মুছে দিতে। এইভাবে শুরু হলো যুদ্ধের প্রস্তুতি। এটি কেবল একটি সাময়িক সংঘর্ষ ছিল না, এটি ছিল কুরাইশদের টিকে থাকার লড়াই। মক্কার প্রতিটি কোণ থেকে রসদ সংগ্রহ করা হলো। নারীদের নিয়ে আসা হলো যাতে তারা পুরুষদের কাপুরুষতার ভয় দেখাতে পারে। 3000 সৈন্যের এই বাহিনীতে ছিল 700 জন কবচধারী যোদ্ধা এবং 200 জন প্রশিক্ষিত ঘোড়সাওয়ার। যুদ্ধের মূল কারণ ছিল তিনটি: ইজ্জত বা সম্মান ফিরিয়ে আনা, বাণিজ্য পথ রক্ষা এবং ইসলামের প্রচারকে গোড়াসহ বিনাশ করা। নাউজুবিল্লাহ। কুরাইশরা জানত যে মদিনা এখন আর কেবল একটি ছোট শহর নয়, এটি একটি পুরোপুরি রাষ্ট্র হয়ে উঠেছে। যুদ্ধের যাত্রা শুরুর আগে আবু সুফিয়ান মক্কার অত্যন্ত ধনী ব্যক্তিদের সাথে আলোচনায় বসলেন। আবু সুফিয়ান বলল, আমাদের বাণিজ্য কাফেলাগুলো সিরিয়া যেতে পারছে না। ওই মদিনাবাসীরা আমাদের পথ আটকে দিচ্ছে। বদরের প্রতিশোধ না নিলে মক্কার ভবিষ্যৎ অন্ধকার। আমরা চাইব আমাদের এইবারের অভিযানে মক্কার প্রতিটি ঘর থেকে অন্তত একজন পুরুষ প্রতিনিধি থাকুক। এই ষড়যন্ত্রের মধ্যেই প্রবেশ ঘটে হিন্দ বিনতে উতবার, যার বাবা উতবা ভাই সাইবা বদরের যুদ্ধে হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর হাতে নিহত হয়েছিল। সে প্রতিশোধের জন্য পাগল হয়ে গিয়েছিল। সে তখন ইথিওপীয় দাস ওয়াহশিকে ডাকল। ওয়াহশি ছিল বর্ষা ছোড়ার অসাধারণ। হিন্দ বলল, ওয়াহশি, আমি শুনেছি তোমার লক্ষ্য কখনো ভুল হয় না। তুমি যদি ওহুদের ময়দানে হামজাকে হত্যা করতে পারো, তবে আজকের এই মুহূর্তেই আমি তোমাকে দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্তি দেব। শুধু তাই নয়, তোমাকে এত সোনাদানা দেব যা তুমি কখনো কল্পনা করতে পারবে না। ওয়াহশি বলল, হামজা, তার সামনে তো কেউ দাঁড়াতে পারে না। তিনি মরুভূমির সিংহ। তবে আমি সরাসরি যুদ্ধে যাব না, আমি শিকারীর মতো লুকিয়ে থাকব। আমার বর্ষা যখন তার বুক ছিদ্র হবে, তখনই আপনি আপনার প্রতিশোধ পাবেন। এই ষড়যন্ত্রগুলোই উহুদের ময়দানকে রক্তক্ষয়ী করার মঞ্চ তৈরি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের মদিনার দিকে আসার খবর পেলেন, তিনি সাহাবীদের সাথে পরামর্শে বসলেন। বদরের বিজয়ের পর যুবকদের মধ্যে শাহাদাতের তামান্না ছিল প্রচণ্ড। তাই সিদ্ধান্ত হলো মদিনার বাইরে গিয়ে মোকাবেলা করা হবে। মদিনা থেকে 1000 জনের বাহিনী যখন বের হলো, তখন মদিনার অলিগলি আল্লাহু আকবার ধ্বনিতে কাঁপছে। কিন্তু এর মধ্যেই ছিল বিষধর সাপ, মুনাফেকরা। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল তাদের নেতা। তার ভেতরে ক্ষোভ ছিল যে কেন তাকে মদিনার রাজা বানানো হলো না। ঠিক যখন বাহিনীটি সাউথ নামক স্থানে পৌঁছালো, তখন ইবনে উবাই তার দলবল নিয়ে থেমে গেল। ইবনে উবাই বলল, আমরা কেন মদিনার বাইরে গিয়ে নিজেদের ধ্বংস করতে যাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিজ্ঞদের কথা না শুনে যুবকদের কথা শুনছেন। আমি আর আমার লোকেরা এই আত্মঘাতী মিশনে নেই। সালামাহ ইবনে হারিস, এক সাহাবী, তাকে আটকানোর চেষ্টা করলেন। সালামাহ বললেন, হে আবদুল্লাহ, এই কঠিন সময়ে তুমি আল্লাহর রসুলকে ছেড়ে যাচ্ছ। তুমি কি জানো না এটি ইসলামের ওপর কত বড় আঘাত? ইবনে উবাই বলল, আমরা যদি জানতাম সত্যি যুদ্ধ হবে তবে হয়তো যেতাম, কিন্তু এটি তো নিছক আত্মহতি। চলো ফিরে যাই।
এক মুহূর্তে 1000 সৈন্যের বাহিনী কমে 700 জনে নেমে এলো। 3000 সাজানো কাফেরের বিরুদ্ধে মাত্র 700 জন মুসলিম। কিন্তু সেই 700 জনের ঈমান ছিল হিমালয়ের চেয়ে দৃঢ়। মক্কার বাহিনী যখন উহুদ পাহাড়ের কাছাকাছি শিবির স্থাপন করল, আবু সুফিয়ান তার সেনাপতিদের নিয়ে মানচিত্র আঁকতে বসল। আবু সুফিয়ান বলল, বানু আবদিদ দার গোত্র, তোমরা আমাদের পতাকাবাহী। মনে রেখো, পতাকা যেন কখনো মাটিতে না পড়ে। যদি পতাকা পড়ে যায় তবে পুরো বাহিনীর মনোবল ভেঙে যাবে। খালিদ, তুমি তোমার ঘোড়সাওয়ার নিয়ে ডান পাশে থেকো। ইকরিমা, তুমি বাম পাশে। আমরা তাদের ঘিরে ফেলব। অন্যদিকে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন খোদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাহিনীতে থাকা প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব দিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সামনের দিকের শক্তি। তার বীরত্ব ছিল সবার জন্য অনুপ্রেরণা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, ধৈর্য ধরো, প্রায় অটল থেকো। আজ তোমাদের পরীক্ষা। এই পাহাড় আমাদের সাক্ষী হয়ে থাকবে। উহুদের অনেক বড় খালি জায়গায় কুরাইশ বাহিনীর বিন্যাস ছিল দেখার মতো। তাদের ডান পাশের ঘোড়সাওয়ার বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তখনও তার হৃদয়ে ইসলামের আলো পৌঁছায়নি, কিন্তু যুদ্ধের ময়দানে তার মেধা ছিল এক সময়ে যে কারো চেয়ে খুব শক্তি। তিনি শান্তভাবে ঘোড়ার ওপর বসে মুসলিম বাহিনীর প্রতিটি নড়াচড়া ভালোভাবে লক্ষ্য করছিলেন। খালিদ বিন ওয়ালিদ তার ঘোড়ার লাগাম টেনে ধরে ইকরিমাকে বললেন, ইকরিমা, দেখছো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে পাহাড়ের পিঠ দিয়ে সুরক্ষিত করেছেন। সরাসরি তাদের হারানো সহজ হবে না, কিন্তু ওই যে গিরিপথটি দেখছ, জাবালে রুমাত, ওটি আমাদের জয়ের পথ হতে পারে যদি ওরা ওখান থেকে এক মুহূর্তের জন্য সরে দাঁড়ায়। ইকরিমা উত্তর দিলেন, ওখানে তো তীরন্দাজরা পাহারাই আছে, আমরা কাছে গেলেই তীরের বৃষ্টি নামবে। খালিদ হাসলেন, বললেন, ধৈর্য করো। যুদ্ধের ময়দানে বীরত্বের চেয়ে বেশি ধৈর্য অনেক সময় বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। আমি শুধু একটি ভুলের অপেক্ষায় আছি। খালিদ ইবনে ওয়ালিদ তার বাহিনীকে এমনভাবে প্রস্তুত রেখেছিলেন যেন সামান্যতম সুযোগ পেলেই তারা ঝড়ের বেগে আক্রমণ করতে পারে। তার রণকৌশল ছিল মূলত অপেক্ষা এবং পাল্টা আক্রমণ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কৌশল হিসেবে 50 জন দক্ষ তীরন্দাজকে বেছে নিলেন। তাদের নেতা হিসেবে নিযুক্ত করলেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে। এই গিরিপথটি ছিল মুসলিম বাহিনীর পেছনের অংশ রক্ষার একমাত্র দেওয়াল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নির্দেশ, তিনি আবদুল্লাহ ইবনে জুবাইরের চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, মনে রেখো আবদুল্লাহ, তোমরা আমাদের পিঠ রক্ষা করছো। যদি দেখো আমরা মক্কার বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছি এবং তাদের সম্পদ অর্থাৎ গনিমত সংগ্রহ করছি, তবুও তোমরা এই পাহাড় থেকে নিচে নামবে না। আর যদি দেখো আমাদের লাশগুলো পাখিরা এসে ঠুকরে খাচ্ছে, তবুও আমাদের সাহায্যের জন্য তোমরা জায়গা ছাড়বে না। তোমাদের পায়ের তলায় মৃত্যু থাকলেও তোমরা এই গিরিপথ পাহারা দেবে। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম, আমাদের প্রাণ চলে গেলেও আপনার এই নির্দেশ অন্যথা হবে না। তীরন্দাজরা তাদের ধনুকে তীর চড়িয়ে অপেক্ষায় রইলেন। নিচ দিয়ে কুরাইশ বাহিনীর ঘোড়সাওয়াররা বারবার উকি দিচ্ছিল, কিন্তু জাবালে রুমাত থেকে আসা তীরের নিখুঁত নিশানার ভয়ে তারা পিছু হাঁটতে বাধ্য হচ্ছিল। যুদ্ধের শুরুতেই মোকাবেলা শুরু হলো। কুরাইশের পতাকাবাহী তালহা ইবনে আবি তালহা ময়দানে এসে চিৎকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। মুহূর্তের মধ্যেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাকে দ্বিখণ্ডিত করলেন। এরপর একের পর এক কুরাইশ পতাকাবাহী আসতে লাগলো এবং সাহাবীদের তলোয়ারের আঘাতে তারা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। ময়দানের মাঝখানে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হাতে তলোয়ার নিয়ে কুরাইশ বাহিনীকে তছনছ করছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তলোয়ার হাতে নিয়ে বললেন, কে আছো যে এই তলোয়ারের হক আদায় করবে? আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন। তিনি মাথায় একটি লাল রঙের রুমাল বাঁধলেন, যার অর্থ ছিল জীবন আর মৃত্যুর ঝুঁকি নিয়েও লড়াই। তিনি ময়দানে গর্ব দেখিয়ে হাঁটতে শুরু করলেন এবং কুরাইশদের যে প্রতিরক্ষা বা পরিকল্পনা করা ছিল তা পুরো ধ্বংস করে দিলেন। কুরাইশ সৈন্যরা সাহাবীদের এই প্রচণ্ড আঘাত সহ্য করতে পারল না। তারা তাদের তলোয়ার ফেলে দিয়ে পিছু হাঁটতে শুরু করলো। মক্কার মহিলারা যারা দফ বাজিয়ে উৎসাহ দিচ্ছিল,
তারাও এখন পাহাড়ের দিকে দৌড়াতে লাগলো। ময়দান এখন মুসলমানদের দখলে। গনিমতের মালের স্তূপ পড়ে আছে চারিদিকে। জাবালে রুমাতের ওপর থেকে 40 জন তীরন্দাজ যখন দেখলেন কুরাইশরা পালাচ্ছে এবং নিচে সাহাবীরা গনিমত সংগ্রহ করছেন, তখন তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। তীরন্দাজদের বিতর্ক শুরু হলো। এক তীরন্দাজ বললেন, দেখো কুরাইশরা পালিয়েছে, বিজয় অর্জিত হয়েছে, এখন আর এখানে দাঁড়িয়ে থেকে কী লাভ, চলো নিচে গিয়ে আমাদের ভাইদের সাথে গনিমত সংগ্রহ করি। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে উঠলেন, তোমরা কি ভুলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন, জয় বা পরাজয় যাই হোক আমরা যেন জায়গা না ছাড়ি। অন্যান্যরা উত্তর দিলেন, তিনি তো বলেছিলেন যুদ্ধের সময় না ছাড়তে, এখন তো যুদ্ধ শেষ, বিজয় তো আমাদের হাতেই। আবদুল্লাহ ইবনে জুবাইরের বাধা গ্রহণ না করে 40 জন তীরন্দাজ পাহাড় থেকে নিচে নেমে এলেন। পাহাড়ে রইলেন মাত্র 10 জন। খালিদ ইবনে ওয়ালিদ, দূরে দাঁড়িয়ে থাকা খালিদ ইবনে ওয়ালিদ ঠিক এই মুহূর্তটির সুযোগের অপেক্ষায় ছিলেন। তিনি দেখলেন গিরিপথ এখন নিরাপত্তা নেই। তিনি চিৎকার করে তার ঘোড়সাওয়ার বাহিনীকে নির্দেশ দিলেন, এখনই সময়, চলো ওদের পিঠ দিয়ে আক্রমণ করি। খালিদ পাহাড়ের ওপর থাকা 10 জন সাহাবীকে শহীদ করে পিছন দিক থেকে ঘূর্ণিঝড়ের মতো মুসলিম বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন। মুসলমানরা তখন অগোছালো হয়ে গনিমত সংগ্রহ করছিলেন। হঠাৎ পেছন থেকে তলোয়ারের আঘাত আসতেই তারা সব দিকে জ্ঞান হারিয়ে ফেললেন। মুহূর্তের মধ্যেই জয়ের আনন্দ দুঃখের মধ্যে পরিণত হলো। বন্ধু শত্রু চেনা অসম্ভব হয়ে পড়ল। যুদ্ধের ময়দানে হাহাকার ছড়িয়ে পড়ল। যুদ্ধের মাঠে যখন বিশৃঙ্খলা খুব বেশি, তখন একপাশে ইসলামের সিংহ হামজা রাদিয়াল্লাহু আনহু একেবারে নির্ভীক মনে লড়াই করে যাচ্ছিলেন। তিনি জানতেন না একজোড়া ঘাতক চোখ তারই অপেক্ষায় আছে। ইথিওপীয় দাস ওয়াহশী মানসিক অবস্থা। ওয়াহশী নিজে কোনো ধর্ম বা যুদ্ধের আদর্শে অনুপ্রাণিত ছিল না। তার সামনে ছিল কেবল একটিই লক্ষ্য, দাসত্ব থেকে মুক্তি। সে তার হাতের বর্ষাটি বারবার ঘোরাচ্ছিল আর হামজা রাদিয়াল্লাহু আনহু এর প্রতিটি মুভমেন্ট লক্ষ্য করছিলেন। তার কপালে ঘাম, কিন্তু হাত স্থির। ঠিক সেই মুহূর্তেই হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এক কাফের যোদ্ধাকে আক্রমণ করার জন্য তরবারি তুললেন। সেই অসতর্ক মুহূর্তে ওয়াহশী তার শক্তি দিয়ে বর্ষাটি নিক্ষেপ করল। বর্ষাটি বিষাক্ত সাপের মতো উড়ে গিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহু এর নাভি বরাবর আঘাত হয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। ইসলামের শ্রেষ্ঠ বীর ধপাস করে মাটিতে লুটিয়ে পড়লেন। হিন্দ বিনতে উতবা পাগলের মতো ছুটে এলো। তার প্রতিশোধের নেশা এতটাই জঘন্য ছিল যে শহীদ হামজা রাদিয়াল্লাহু আনহু এর বুকে আরবের ইতিহাসে এই নিষ্ঠুরতা আগে কেউ দেখেনি। এই দৃশ্যটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, তোমার মতো বীরকে আর কোনোদিন দেখা যাবে না। যুদ্ধের ধুলোবালির মধ্যে হঠাৎ এক কাফের চিৎকার করে উঠল, মুহাম্মদ নিহত হয়েছে, নাউজুবিল্লাহ। মুহাম্মদকে আমি হত্যা করেছি। এই বাক্য মুসলমানদের ওপর আকাশ ভেঙে পড়ার মতো আঘাত করল। অনেক সাহাবী স্তব্ধ হয়ে মাটিতে বসে পড়লেন। তারা ভাবলেন, যার জন্য লড়ছি তিনি যদি না থাকেন তবে আর কার জন্য এই যুদ্ধ। হযরত আনাস ইবনে মাজর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন কিছু সাহাবী হতাশ হয়ে বসে আছেন। তিনি চিৎকার করে বললেন, তোমরা বসে আছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শহীদ হয়ে থাকেন তবে তারপর বেঁচে থেকে কী লাভ? উঠো এবং সেই পথে মৃত্যুবরণ করো যে পথে তিনি প্রাণ দিয়েছেন। এই কথা বলে তিনি একাই শত্রু বাহিনীর ভেতরে ঢুকে পড়লেন এবং শহীদ হওয়ার আগে তার শরীরে 80টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হননি, তবে তিনি গুরুতর আহত হয়েছিলেন। ইবনে কামিয়া নামক এক কাফেরের পাথরের আঘাতে তার পবিত্র দাঁত মোবারক শহীদ হলো। তাকে রক্ষা করতে সাহাবীরা প্রাণের মায়া ত্যাগ করে নিজেদের শরীরকে ঢাল বানিয়ে দিলেন। এই সংকটে এক নারী সাহাবী উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা তলোয়ার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। তিনি তার স্বামীকে বললেন, আজ পিছু হাঁটার দিন নয়। তিনি একের পর এক শত্রু সেনাকে থামিয়ে দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, উহুদের দিন আমি ডানে বা বামে যেখানেই তাকিয়েছি উম্মে আম্মারাকে আমার সুরক্ষায় লড়াই করতে দেখেছি।